নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের কথা জানাতে পারেন। তাহলে আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো যদি আপনাদের ইউটিউবে কোনো চ্যানেল থেকে থাকে। আমি এখন র্যাকের কাছে চলে আসছি, আজকে রান্না করব। তার জন্য আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছিল। আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম পটল ভাজি করবো কিনা, না সাথে বেগুন ভর্তা করবো কিনা। আপনাদের ভাইয়া তো বেগুন ভর্তা মানে যে কোনো ভর্তা খেতেই পছন্দ করে, তার জন্য জিজ্ঞেস করছিলাম। আপনাদের ভাইয়া নিজেই ক্যামেরা করছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আমি তরি তরকারি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। সাথে আমি নর্মাল থেকে আদা রসুনের বক্স, সাথে আমি পেঁয়াজ মানে পেঁয়াজটা আমি একটু কেটে নর্মালে বেশি করে রাখি, সাথে একটা পেয়ারা নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পরে একটু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম রান্নাঘরের জানলাটা দিয়ে। আগে তো ক্যামেরা করা যেত না, আগে তো রান্নাঘরের জানলার সামনে একটা গাছ থাকতো, গাছটা কেটে দেওয়ার পরে কিন্তু এখন একটু বাইরের দিকে ক্যামেরা করা যাচ্ছে। আর আজকে না রোদের তাপটা প্রচুর, আজকে অনেক রৌদ্র পড়েছে আর কিছুক্ষণ পরপরই না কারেন্ট চলে যায়। তার জন্য বললাম এতটা গরম লাগছিল যে রান্নাঘরে আমার কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। দেখুন আমি সরাটা বাফিয়ে নিচ্ছি। আমি হালকা করে বাফিয়ে, বেশি সিদ্ধ করব না, মানে পানিটা ফেলে দেব, তার জন্য আমি বাফিয়ে নিচ্ছি। আমি না সাথে টমেটো নিয়েছিলাম, টমেটোটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়, কাটাকুটি করার সময় কোনো ক্যামেরা করিনি। আর মাছ নিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এখন আমি মাছেতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব ছড়া দিয়ে। এক আপু কমেন্টে বলেছো যে ছড়া কি? ছড়া হচ্ছে মানে আমরা ছড়া বলি, আমি যেটা শুনেছি ছোটোবেলার থেকে যে সবাই বলে ছড়া, অনেকে কচুর ছড়া বলে, অনেকে মুখী কচু বলে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তার জন্য বললাম। আমি আমার হাজব্যান্ডকেও দেখেছি, মানে আপনাদের ভাইয়াকেও দেখেছি বেশিরভাগই ছড়া বলে, তার জন্য আমরা কিন্তু ছড়াটাই বলি। অনেকে আছে কচুর ছড়া। যেমন কোনো কোনো জায়গায় কিন্তু কাঁকরোলকে করল্লা বলা হয়, আমরা যেরকম কাঁকরোলকে কাঁকরোল বলি, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো এলাকায় কিন্তু মানে জেলায় কিন্তু কাঁকরোলকে করল্লা বলে, মানে সেজন্য বললাম কথাটা। আমরা কিন্তু মানে আমাদের ভাষাটাই আমি ইউজ করেছি, আমরা যেই ভাষাটা ব্যবহার করি ওই ভাষাতেই আমি বলেছি যে মানে ছড়া। একজাক্টলি এটা কচুর ছড়া বলে, বা কেউ মুখী বলে, কেউ ঘাটি বলে, মানে বিভিন্ন নাম আছে এগুলার, সেজন্য আমি মানে শুধু ছড়াটা বলেছি। ঠিক আছে, এখন থেকে আপনাদের বোঝার জন্য আমি কচুর ছড়া বলবো। তার জন্য আজকেও আমি কচুর ছড়া দিয়ে মাছ রান্না করে নেব, তার জন্য বলছিলাম। আর আশা করি আমার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন আপু, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমি ছড়া কেন বলেছি। এটা আমি আগের থেকেই শুনেছি যে আমরা বেশিরভাগই সময় আমরা সরাই বলি, আবার বাজারে কিনা বিশেষ করে বাজার করতে গেলেও কিন্তু বাজারে কিন্তু সরাই বলে, মানে তখন কিন্তু অন্য কোনো নাম বলে না, তার জন্য সরাটাই বেশি আমি বলেছি। দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি তো মানে কচুর ছড়াটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু বেশি সিদ্ধ করে নিইনি। আজকে না আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, অনেক রৌদ্র পড়ছে, তারপরে কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না, মানে রান্নাঘরে গরমের তাপটা একটু বেশিই থাকে, চুলা জ্বালানো থাকে, তারপরে মানে ছাদের নিচের রুম তো, ছাদের গরমটা রুমে পড়ে লাগে, তার জন্য অনেকটাই গরম লাগে, তার জন্য বললাম। আর আমি আরেকটা চুলাতে না ডাল বসিয়ে দিয়েছি, আমি আজকে মুগ ডাল রান্না করব টমেটো দিয়ে, তার জন্য ডালটা আমি বসিয়ে দিয়েছি আরেকটা চুলাতে। আদা রসুনের বক্সটা এখন নর্মালে রেখে দেব, সাথে রসুন নেব রসুন কাটার জন্য। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে গাপ কাটবো কিনা, গাপ কেটে দিব কিনা। আপনাদের ভাইয়া বললো যে এখন গাপ খাবে না, তবে শরবত তৈরি করবে সেটা বলছিল। আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিল যে নর্মালে পানি আছে কিনা, ঠান্ডা পানি রেখেছি কিনা, বললাম যে রেখেছি। তা আপনাদের ভাইয়া বললো যে আপনাদের ভাইয়া শরবত তৈরি করবে, তার জন্য আমাকে তৈরি করতে নিষেধ করেছে, তার জন্য আমি আর তৈরিটা করছি না। এইমাত্র কারেন্ট চলে আসলো, মানে কিছুক্ষণ পর পর না কারেন্টটা চলে যায়, রুমটা একটু অগুছালো আছে, বিছানাগুলা একটু গুছিয়ে নেব। মানে আপনাদের ভাইয়া শুয়েছিল,
যখন কারেন্ট আসে তখন একটু বিছানাতে এসে শোয়, বসে, টিভি দেখে। আর কারেন্ট চলে গেলে তো দেখা যাচ্ছে ডাইনিং রুমের ওই জায়গায় গিয়ে বসে, গিয়ে একটু কাজ করে মোবাইলে। আপনাদের ভাইয়ার অফিসের কাজ বেশিরভাগই আপনাদের ভাইয়া বাসায় থাকলে মোবাইলের অফিসের কাজগুলা করে। বাইরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আজকে না রোদের তাপটা বেশি ছিল, আমি যখন ক্যামেরা করছিলাম তখন ক্যামেরার দিকে তাকাতে পাচ্ছিলাম না রোদের। এখন আবার কারেন্টটা চলে গিয়েছে, এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো, এখন আবার কারেন্ট চলে গিয়েছে। তো রোদের তাপ, তারপরে বাসায় কারেন্ট না থাকলে কোনো টিকা যায় গরমের কারণে, মানে কি বলবো, মানে কিছুক্ষণ পর পরই কারেন্টটা নিয়ে চলে যায়। আবারও না মানুষ সেম কাজটাই করে, কেন যে এই কাজটা করে আমার নিজের মাথায় ঢুকে না। মানে সাবস্ক্রাইবার করে দিয়ে পরে যখন আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তখন কি করে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উঠিয়ে নিয়ে যায়। কেন বললাম এই কথাটা, কালকে রাত্রে যখন দেখলাম আমি যে আরও 10 জন বাড়ছে আমার সাবস্ক্রাইবার, তখন আমি যখন তাদের সময় হয়েছে আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি। সকালে উঠে দেখি কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, মানে যে 10 জন বাড়তি ছিল ওনারা একজনও নেই, ওই সাবস্ক্রাইবার একজনও নেই। যখন দেখে আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তখন কি করে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উজ্জ্ব করে নিয়ে যায়, মানে উঠিয়ে নেয়। আমি এটা বুঝি না, একা কি কোনো সফলতা করা যাবে যদি বন্ধু হয়ে একসাথে না থাকি? তোমরা যারাই চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উইথড্র করে নিয়েছো তোমাদের কি বলছি, যদি তোমরা দেখো যে তোমাদের সাথেও সেম কাজটা হয়েছে তখন কীরকম লাগবে? যদি দেখো যে তোমাদেরও সাবস্ক্রাইবার সরে গিয়েছে তখন নিশ্চয়ই খারাপ লাগবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আরেকটা কথা, কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, ভিডিওতে লাইক এসেছে 18টা আর কমেন্ট এসেছে 32টা। এটা বুঝলাম না, কমেন্টের সংখ্যা বেশি কিন্তু লাইকের সংখ্যা এত কম কেন? তোমরা ভিডিওটা দেখার আগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তারপরে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। রান্না করার পরে না আমি আর কোনো ক্যামেরা করতে পারিনি, বলেছিলামই তো শরীরটা ভালো নেই তার জন্য। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া বিকালবেলা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে নাস্তা নিয়ে আসছে, ডাল ফুরি নিয়ে আসছে, সাথে বট ভাজা নিয়ে আসছে, বট বা ভুড়ি বলে নিয়ে আসছে সন্ধ্যায় নাস্তা করার জন্য আপনাদের ভাইয়া।